আসছিল সরস্বতী পুজো, তো অ্যাজ ইউজুয়াল স্কুলে তো যেতে হবে। আমাদের স্কুলের পুজো বলে কথা, স্কুলে যাব না তা তো হয় না। তো আমি অর্ণবকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমার স্কুলের উদ্দেশ্যে। ও তো প্রথমেই যেতে চাইছিল না, একদম কালকে নাইট ডিউটি ছিল। তারপরে তো ফাইনালি তবু রাজি হলো। তো এটা হচ্ছে আমাদের স্কুল। ভালোই লাগছিল এবং খুব সুন্দর করেই সাজানো হয়েছে পুরো প্যান্ডেলটাকে। চলুন আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমাদের পুজো মণ্ডপ। এটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপ। পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি অনেকটা লেটেই স্কুলে এসেছি। সকালে অলরেডি অনেক কাজ ছিল, পুজোর দিন কাকিমার বাড়িতেও পুজো ছিল, সেখানেও গেছিলাম, তারপরে আসলাম। তো এই যে আমাদের ম্যাম, হ্যালো। তো সবার সাথে কথাবার্তা বলে এখন বসে বসে ইনি তো একা একা বোর হচ্ছেন। তো ফাইনালি আমার আরও এক কলিগের হাজব্যান্ড এসেছিলেন, তো তার সাথেও আলাপ হলো, বেশ ভালো লাগলো। তো একজন বন্ধু পেয়ে অর্ণব অনেকটাই খুশি হয়েছিল যে না, আরও কাউকে সঙ্গী পাচ্ছে। তো আমরা সবাই মিলে অনেকটা গল্প টল্প করে লাঞ্চটা দুপুরে সেরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বাড়িতে যাব, কিন্তু মেইনলি যাওয়ার সময় বাইপাস দিয়ে গেছিলাম। তো সেই রাস্তায় অনেকটা ক্রাউডেড এবং প্রচণ্ড বাম্পার, আর বাম্পার রাস্তায় অর্ণব একদমই চলতে চাইতে। তো এখন যাওয়ার জন্য আমরা তাই জন্য হাই রোডটাই চুজ করেছি। তো আমরা অনেক কথাই বলেছিলাম, কিন্তু এত হাওয়ার সাউন্ড সেখানে, আমাদের যে কথা সেটা কিছুই কিন্তু পরিষ্কার বোঝা যায়নি। তো ফাইনালি এত সুন্দর ওয়েদার ছিল হাই রোডে, বেশ হালকা হালকা কুয়াশা কুয়াশা ভাব, তার সাথে সাদা কালো মিশিয়ে বেশ সুন্দর লাগছিল। তারপর হচ্ছে এই যে রেলগেটের অবস্থা, প্রচণ্ড ভিড়। রেলগেটে দাঁড়িয়ে দাঁড়িয়েও প্রায় 10 থেকে 15 মিনিট চলে গেল, জাস্ট ভালোই লাগছে না, এতটা ভিড় ছিল। আর এটা হচ্ছে সেই হাই রোডের চারিপাশের ভিউটা। এই রাস্তায় এখন গাড়ি চালাতে তার কোনো কষ্ট নেই, কারণ সে তো প্রত্যেক দিন এই হাই রোড দিয়েই যাওয়া আসা করে। তাই জন্য বাইপাসের রাস্তায় একদমইও ঢুকতে চায় না। মানে বাইপাস দিয়ে ওর গাড়ি চালানো মানে হচ্ছে জীবনে ওকে মনে হচ্ছে যেন কত শাস্তি দেওয়া হয়েছে। তো এই রাস্তাটা কিন্তু অনেক কিলোমিটার আমাদেরকে এক্সট্রা যেতে হবে, গাড়ির তেল এক্সট্রা পড়বে, তবুও ও হাই রোডটাকেই অল টাইম প্রেফার করে, যেহেতু স্মুথলি চালানো যায়। সেরকম কিছু হঠাৎ করে রাস্তার মাঝখানে মানুষ চলে আসা, কুকুর চলে আসা, এই ব্যাপারগুলো নেই। তো দেখুন চারিপাশের ভিউটা। তো দিনটা মোটামুটি ওর সাথে তো ভালোই কাটলো। এবার আমি যাব বাড়িতে গিয়ে চাকদাতে।